আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি এই পবিত্র রমজান মাসে সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে একদম সম্পূর্ণ অন্যরকম স্টাইলে ঘুগনি রেসিপি। ইফতারে কিন্তু এইভাবে ঘুগনি রেসিপিটা বানান, তাহলে কিন্তু একদমই ইফতারটা জমে যাবে। সবাই তো সব রকমভাবে ঘুগনি বানান, তবে আমার এই ঘুগনি রেসিপিটা কিন্তু একটু অন্যরকম বন্ধুরা। আশা করছি এই ঘুগনি রেসিপিটা ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। আশা করছি স্কিপ করে দেখবেন না। এখানে বুটটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 ঘন্টা মতো। 10 ঘন্টা পর ফিরে আসলাম বন্ধুরা। তো এখানে আমি আলু, দুটো বড় সাইজের আলু ছোটো ছোটো আকারে করে কেটে নিয়েছি। এদিকে আমি আলুটাকে মাখিয়ে নেব। তো প্রথমে লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো, আর ঝাল লঙ্কা দিয়ে দিলাম 1 চামচের মতো। দেওয়ার পরে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আলুগুলোকে। তো এবার বুটগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে আমি এখানে দিয়ে দিলাম বুটগুলো। এবারে পরিমাণ মতো জল দেবো। তবে কিন্তু বন্ধুরা এইখানে কিন্তু একটু লক্ষ্য করতে হবে বন্ধুরা, জল কিন্তু একটু বেশি দিতে হবে। জল কিন্তু কম দিলে কিন্তু এই বুটটা একদম অতিরিক্ত গলে যাবে, আর একটু জল বেশি দিলে কিন্তু বুটটা কিন্তু একদমই আস্তই থাকবে, কিন্তু এমনিতেই গালে দিলে কিন্তু নরম লাগবে। আর এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে দুটো সিটি মেরে নেব। তো এখানে আমার সিদ্ধ করা হয়ে গেছে বুটগুলো। দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা, একদম দেখতে পাচ্ছেন বুটগুলো কিন্তু আস্ত হয়ে আছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে। সত্যি বলছি বন্ধুরা, আমি কিন্তু আজকেকার ঘুগনির রেসিপিটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম স্টাইলে বানিয়েছি। তো এখানে কড়াইতে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর আলুগুলো এবার আমি তেলেতে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আমার রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এবার যে জলটা এক্সট্রা জল ছিল, সেই জলটা আমি এখানে ফেলে দিলাম। খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে কিন্তু ঘুগনি রান্না করলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো আলুগুলো আমার ভাজা করা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে আমি আলুগুলো নামিয়ে নেব। তো আলুগুলো নামিয়ে নিলাম, ভাজা আলুগুলো। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এবারে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে রেখেছিলাম মিহি আকারে, সেই কোচানো পেঁয়াজগুলো এখানে তেলেতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভালোভাবে লাল করে নিতে হবে। তো এখানে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো আকারে করে কেটে নিয়ে সেই টমেটোগুলো তেলেতে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব, এতে করে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না। এবারে খুব ভালোভাবে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য টমেটোটা। এখানে দেখতে পাচ্ছেন আমার টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দেব আদা রসুনের পেস্ট। আমি 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য আমি এখানে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এবারে আমি দেব 1 চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন, বরাবরের মতোই বলছি। এবারে 1 চামচের মতো জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সব গুঁড়া মশলা ইউজ করার পরে এবারে অল্প কিছুটা জল দেব। জল বলতে ওই যে বুটটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই বুটের জলটা দিয়ে এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বারে বারে জল দিয়ে আমি মশলাটা একদম খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, এতে করে কিন্তু মশলাটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আর পেস্ট টাইপের হয়ে যাবে। আর বন্ধুরা, এটা হচ্ছে সিক্রেট। এখানে আমি ওই যে কুরবানির মাংসের যে জাল দেওয়া যে মাংসের যে চর্বি থাকে, সেই চর্বিটা আমি রেখেছিলাম ফ্রিজে। তো সেখান থেকে ফ্রিজ থেকে আমি এখানে 2 চামচের মতো এখানে ইউজ করছি। তো এখানে এই গরুর চর্বি, এই কুরবানি মাংসের, এটা কিন্তু দিলে কিন্তু একটা ঘুগনি রান্না করলে কিন্তু তার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এমনি সময় ঘুগনি রান্না করলে যে স্বাদটা হয়, তার থেকে কিন্তু অনেক সুন্দর এই স্বাদটা হয় এই মাংসের চর্বিটা দেওয়ার ফলে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। রমজান মাসে কিন্তু ইফতারিতে কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু এই ঘুগনির একদম স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে আসে।
তো আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে আমি বুটগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই বুটগুলো পুরোটাই দিয়ে দিলাম এখানে। এখানে কিন্তু বেশিক্ষণ আমার কিন্তু সময় লাগেনি বন্ধুরা এই রান্নাটা করতে, একদম খুব কম সময়ের মধ্যে। আর এরপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এখানে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে মাঝখানতে চিড়ে দিয়ে দিলাম। আর এখানে আমি 1 মুঠো মতো ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি শুধু গরম মশলা অ্যাড করব, শুধু মানে এলাচ অ্যাড করছি এখানে, না লবঙ্গ ডালচিনি ওগুলো ইউজ করছি না, শুধু এলাচ ইউজ করছি। তো এলাচ গুঁড়োটাকে ভালোভাবে এলাচটাকে গুঁড়ো করে নেওয়ার পরে এখানে ভালোভাবে দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। এবারে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে আমার কিন্তু গরম গরম এই বুটে ঘুগনির রেসিপিটা বানানো হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। খোদা হাফেজ।